আমরা যদি অক্ষরপত্র বইয়ের 4 অঙ্কগুলোর দিকে লক্ষ্য করি, দেখব যে প্রতিটা অঙ্কই একই টাইপের, অর্থাৎ প্রতিটা অঙ্ক একই রকম। যে প্রথম অঙ্কটি হচ্ছে x + 2y - 10 = 0 রেখার উপর কেন্দ্র অবস্থিত, অর্থাৎ বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? x + 2y - 10 রেখার উপর অবস্থিত, এবং 3,5 ও 6,4 বিন্দু দিয়ে যায়। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের বলা যায় দুইটি শর্ত দেওয়া আছে। কি কি শর্ত? প্রথম শর্তটি হচ্ছে কেন্দ্র x + 2y - 10 = 0 রেখার উপর অবস্থিত, এবং বৃত্তটি কত বিন্দু দিয়ে যায়? 3,5 এবং 6,4 বিন্দু দিয়ে যায়। বলছে যে এরূপ বৃত্তের কি নির্ণয় করো? সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা বৃত্তের সমীকরণ ধরে নেই। মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = কত? 0। এটি 1 নাম্বার। এখন যদি এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কিসের মানের দরকার? জি এর মানের দরকার, এফ এর মানের দরকার, এবং সি এর মানের দরকার। প্রশ্নটিতে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলোর সাহায্যে আমরা জি এর মান, এফ এর মান এবং সি এর মান বের করব। প্রথম শর্তটিতে বলা ছিল যে x + 2y - 10 = 0 রেখার উপর কি অবস্থিত? কেন্দ্র অবস্থিত। এবং আর কি বলা ছিল? যে 3,5 এবং 6,4 বিন্দু দিয়ে বৃত্তটি কি যায়। এই যে এক বৃত্তটি কত কত বিন্দু দিয়ে যায়? 3,5 ও 6,4 বিন্দু দিয়ে, যে এক বৃত্তটি কত বিন্দু দিয়ে যায়? 3,5 ও 6,4 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা এখন কী করবো? বিন্দু দুটি এই বৃত্তের উপর স্থাপন করব। এই বিন্দু দুটি, একটা বিন্দু হচ্ছে 3,5 এবং আরেকটি বিন্দু হচ্ছে 6,4। এই বিন্দু দুটি কোথায় স্থাপন করব? বৃত্তের উপর স্থাপন করব। কি কারণে? কারণ হচ্ছে এই বৃত্তটি এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে যায়। তাহলে স্থাপন করে পাই। তাহলে প্রথমে 3,5 বিন্দু স্থাপন করি। 3,5 অর্থাৎ এক্সের জায়গায় 3 এবং ওয়াইয়ের জায়গায় 5। যে 3² + 5² + 2gx, এক্সের পরিবর্তে কত? 3 + 2fy, ওয়াই বলতে কত? 5 + c = কত? 0। এটা 2 নাম্বার দিলাম। 3-এর উপর স্কয়ার হচ্ছে 3 × 3 = 9 এবং 5-এর স্কয়ার হচ্ছে 5 × 5 = 25। 25 আর 9 হচ্ছে 34 প্লাস 3 × 2 = 6g প্লাস 5 × 2 = 10f প্লাস c = 0। আমরা 2 নাম্বার দিলাম এই সমীকরণটিকে। এরপর আরেকটি বিন্দু আছে, সেটি হচ্ছে 6,4 বিন্দু এবার স্থাপন করি। 6,4 বিন্দু কোথায় স্থাপন করো? এই বৃত্তটির উপরে। কি কারণে? কারণ এই বৃত্তটি 6,4 বিন্দু দিয়েও যায়। তাহলে এক্স এর পরিবর্তে কত? 6 এবং ওয়াই এর পরিবর্তে কত? 4। তাহলে 6² এবং 6² প্লাস কত? 4² প্লাস 2g, কি আছে? 2gx, এক্সের পরিবর্তে কত? 6 প্লাস 2fy, ওয়াই এর পরিবর্তে কত? ওয়াই এর পরিবর্তে হচ্ছে 4 প্লাস c = কত? 0। এরপর লিখতে পারি 6-এর উপর স্কয়ার, 6 × কত? 36 এবং 4-এর উপর হচ্ছে 4 × কত? 16। 36 আর 16 হচ্ছে 52 প্লাস 6 × 2 কত? 12g প্লাস 4 × 2 কত? 8f প্লাস c = 0। এই সমীকরণটি দিলাম 3 নম্বর সমীকরণ। আমরা প্রথমে কি করলাম? আমাদের বলা ছিল যে 3,5 এবং 6,4 বিন্দু দিয়ে বৃত্তটি যায়, অর্থাৎ 3,5 এবং 6,4 বিন্দুর উপর কি অবস্থিত? এই বৃত্তটি অবস্থিত। এই জন্য আমাদের কি করতে হবে? এই বিন্দুগুলো কোথায় স্থাপন করতে হবে? বৃত্তের উপরে স্থাপন করতে হবে। আমরা বিন্দুগুলো কোথায় স্থাপন করলাম? এই যে বৃত্তটির উপরে কি করলাম? স্থাপন করলাম। এরপর আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে 3 থেকে 2 বিয়োগ করে পাই। 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ কি করে পাই? বিয়োগ করে পাই। 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। কত নং সমীকরণ থেকে? 3 নং থেকে 2 নং সমীকরণ কি করে পাই? বিয়োগ করে পাই। আমাদের 2 নং সমীকরণটি কি ছিল? 2 নং সমীকরণটি ছিল আমাদের 3 নং সমীকরণটি কি ছিল? 3 নং সমীকরণটি ছিল 52 প্লাস 12g প্লাস 8f
প্লাস সি ইকুয়াল 0। এবং 2 নং সমীকরণটি কী ছিল? 2 নং সমীকরণটি ছিল 34 প্লাস 6g প্লাস 10f প্লাস সি ইকুয়াল কত? 0। 10f কী করবো? বিয়োগ করব। কারণ বিয়োগ করলে কী করতে হয়? নিচের রাশির চিহ্নগুলো চেঞ্জ করতে হয়। তাহলে প্লাস আছে, তাহলে কী হবে? মাইনাস। প্লাস আছে কী হবে? মাইনাস। প্লাস আছে কী হবে? মাইনাস। প্লাস আছে কী হবে? মাইনাস। তাহলে কি লিখতে পারি? 52 থেকে 34 বাদ। 52 থেকে 34 বাদ দিলে কত হবে? 18। এবং 12g মাইনাস 6g, অর্থাৎ আমরা লিখতে পারি প্লাস 6g। 8 মাইনাস 10f আমরা লিখতে পারি মাইনাস 2f। এখন এখানে প্লাস সি এবং মাইনাস সি বাদ, তাহলে ইকুয়াল কত? 0। এরপর এই সমীকরণটিকে আমরা কত দ্বারা ভাগ দিতে পারি? 2 দ্বারা ভাগ দিতে পারি। কত দ্বারা? 2 দ্বারা যদি ভাগ দেওয়া যায় তাহলে 9 দুনো কত? 18 প্লাস 3 দুনো কত? 6g মাইনাস f ইকুয়াল কত? 0। তাহলে আমরা লিখতে পারি 3g মাইনাস f প্লাস 9 ইকুয়াল 0। এই সমীকরণটিকে 4 নম্বর সমীকরণ দিলাম। 3g মাইনাস f প্লাস 9 ইকুয়াল 0। এবং আমাদের আরেকটি শর্ত ছিল। শর্তটি ছিল যে x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল 0 রেখার উপর কি অবস্থিত? কেন্দ্র অবস্থিত। অর্থাৎ কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। যে কেন্দ্র হচ্ছে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত? 0। এই বৃত্তের কেন্দ্র কত হয়? এই বৃত্তের কেন্দ্র হয় মাইনাস জি মাইনাস এফ। এই বৃত্তের কেন্দ্র কি হয়? কেন্দ্র হয় মাইনাস জি মাইনাস এফ। এই কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। এক্স প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল 0 এই রেখার উপর অবস্থিত। রেখার উপর অবস্থিত কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, এক্স প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল 0 রেখার উপর অবস্থিত। তাহলে আমরা লিখতে পারি এক্সের পরিবর্তে তাহলে কী বসাবো? মাইনাস জি, এবং এফ এর পরিবর্তে কত বসাবো? মাইনাস এফ। কী কারণে? কারণ এই যে মাইনাস জি মাইনাস এফ এই কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত। অর্থাৎ আমাদের করতে হবে এই কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এই রেখার উপর স্থাপন করতে হবে। অর্থাৎ এক্সের জায়গায় এক্সের পরিবর্তে মাইনাস জি বসাবো এবং ওয়াই এর পরিবর্তে মাইনাস এফ বসাবো। তাহলে আমরা লিখতে পারি মাইনাস জি এবং ওয়াই এর জায়গায় মাইনাস এফ, অর্থাৎ মাইনাস 2f মাইনাস 10 ইকুয়াল 0। এই সমীকরণটিকে উভয় পাশে মাইনাস দ্বারা মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। তাহলে কী হবে? জি প্লাস 2f প্লাস 10 ইকুয়াল 0। এই সমীকরণটা হচ্ছে 5 নাম্বার। আমাদের প্রশ্ন যে দুইটি শর্ত ছিল, যেমন একটি শর্ত ছিল যে কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ এই রেখার উপর অবস্থিত, এই শর্তটা আমরা প্রয়োগ করলাম। এবং আরেকটি শর্ত ছিল যে বৃত্তটি 3,5 ও 6,4 বিন্দু দিয়ে কি করে যায়, এই শর্তটিও আমরা প্রয়োগ করলাম। অর্থাৎ আমাদের প্রশ্নে যে দুইটি শর্ত ছিল দুইটি শর্তই আমরা কি করলাম? প্রয়োগ করলাম। আর আমাদের কাজ হবে জি এর মান, এফ এর মান এবং সি এর মান বের করে নেওয়া। তাহলে আমরা করতে পারি যে দুইটি সমীকরণ, একটা 3g মাইনাস এফ এবং 9 ইকুয়াল 0, এবং আরেকটি সমীকরণ হচ্ছে জি প্লাস 2f প্লাস 10 ইকুয়াল কত? 0। এই দুইটি সমীকরণ সমাধান করে জি এর মান এবং এফ এর মান বের করে নিতে পারি। এখন আমরা সমাধান যে কোনো পদ্ধতিতে করলেই হবে। সমাধান প্রতিস্থাপন পদ্ধতিতেও করা যাবে, অপনয়ন অথবা আর গুণন পদ্ধতিতেও করা যাবে। তাহলে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধানটা করে নিই। কত কত সমীকরণ? 4 এবং 5। 4 নং ও 5 নং সমীকরণ বজ্র গুণন করে পাই। 4 নং ও 5 নং সমীকরণটি কী করে পাই? বজ্র গুণন করে পাই। 4 নং সমীকরণটি ছিল 3g মাইনাস এফ প্লাস 9 ইকুয়াল কত? 0। এবং 5 নং সমীকরণটি হচ্ছে জি প্লাস 2f প্লাস 10 ইকুয়াল কোন পদ্ধতিতে সমাধান করব? বজ্র গুণন। তাহলে আমাদের কী করতে হবে? লবে এখানে জি, এখানে মাইনাস এফ এবং এখানে ধ্রুবক পদের জন্য 1। প্রথমত জি, এরপর হচ্ছে মাইনাস এফ এবং হচ্ছে 1। যখন জি এর মানটা বের করবো তখন কি জি বাদ এবং কোণারি প্রথমত এইভাবে গুণ দেবে। প্রথমে এই কোণারি গুণ দিতে হবে। প্রথমে কি কোণারি? এই যে এই কোণারি। যখন জি এর মান বের করবো তখন জিগুলা বাদ, এরপর এই যে এই কোণারি গুণ দিব, অর্থাৎ এই যে এই কোণারি, অর্থাৎ 10 এবং এফ এর সহগ। 10 আর এফ এর সহগ কত? -1, অর্থাৎ 10 আর -1 গুণ দিলে কী হবে? -10। এরপর কি সূত্রের মাইনাস, এরপর কোন কোণার গুণ? এই কোণার গুণ, উল্টা পাশের গুণ, এরপর এই কোণার গুণ, অর্থাৎ
9 দুগুণে 18। এবং যখন এফের মানটা নির্ণয় করবো তখন কি হবে, এফগুলা বাদ কী হবে গুণ, প্রথমত এইভাবে গুণ, তাহলে এইভাবে যদি গুণ দেওয়া যায় 3 আর 10 গুণ দিলে কত হবে 3 10 30 এবং সূত্রের মাইনাস, এমনকি এই যে এইভাবে 9 জি এর সহগ 1 অর্থাৎ 9 একে 9, এরপর 1 অর্থাৎ ধ্রুবক পদগুলো যখন নির্ণয় করবো তখন ধ্রুবক পদগুলো কি বাদ, তাহলে কি এইভাবে 3 দুগুণ কত 6, 3 দুগুণ 6 সূত্রের মাইনাস, তাহলে 1 একে 1 অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে উপরে কি থাকে জি থাকে এবং এখানে কি থাকে -28 ইকুয়াল মাইনাস এফ, লিখতে পারি 21 ইকুয়াল 1/7। এখন আমরা লিখতে পারি জি বাই কত -28 ইকুয়াল 1/7 এবং মাইনাস এফ 21 ইকুয়াল 1/7, অর্থাৎ জি ইকুয়াল লিখতে পারি -28/7, অর্থাৎ মাইনাস 4 7 কত হয় 28 হয়। ঠিক একই রকম এফ ইকুয়াল আমরা লিখতে পারি, মাইনাস আছে তাহলে মাইনাসটি নিয়ে এসে -21/7, অর্থাৎ মাইনাস 3 7 কত 21, অর্থাৎ জি এর মান হচ্ছে -4 এবং এফ এর মান হচ্ছে -3। আর আমাদের সমীকরণটি কিসের মানের দরকার ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, অর্থাৎ জি এর মান, এফ এর মান এবং কত সি এর মান। এখন আমরা কিসের মানটা নির্ণয় করবো, সি এর মানটা নির্ণয় করবো। কারণ সি এর মানটা নির্ণয় করার জন্য জি এর মান এবং এফ এর মান হয় 2 নম্বরে অথবা 3 নম্বরে বসাবো, কারণ 2 এবং 3 নম্বরেই সি উপস্থিত আছে, আর অন্য কোথাও নেই। জি এর মান এফ এর মান কোথায় বসাবো, 2 অথবা 3 নং সমীকরণে। 34 প্লাস 6g প্লাস 10f প্লাস সি ইকুয়াল 0, এটি ছিল কয় নম্বর সমীকরণ, 2 নং সমীকরণ। বুঝার সুবিধার্থে সমীকরণটা আমি এখানে লিখে রাখলাম যে জি ও এফ এর মান 2 নংয়ে বসাই, কত 34 প্লাস 6g, জি এর মান কত, জি এর মান হচ্ছে -4, জি এর মান হচ্ছে -4 প্লাস 10, এফ এর মান কত -3 প্লাস সি ইকুয়াল 0। আমরা লিখতে পারি 34 প্লাস মানে হচ্ছে মাইনাস 4 কত 24 প্লাস মানে হচ্ছে -330 প্লাস সি ইকুয়াল কত 0, তাহলে 34 আমরা লিখতে পারি -54 প্লাস সি ইকুয়াল 0। আমরা লিখতে পারি -20 প্লাস সি ইকুয়াল 0, অর্থাৎ সি ইকুয়াল হচ্ছে +20। এখন জি এর মান এবং জি এফ এবং সি এর মান কোথায় বসাবো, আমাদের যে মূল বৃত্তের সমীকরণটি কী ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0, অর্থাৎ এই বৃত্তের সমীকরণে জি এর মান, এফ এর মান এবং সি এর মান বসাবো। বসার পর যে সমীকরণটা পাওয়া যাবে সেটি হচ্ছে নির্ণেয় সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি জি এফ ও সি এর মান কোথায় বসাবো, 1 নংয়ে বসাই। 1 নং সমীকরণটি কী ছিল, 1 নং সমীকরণটি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g, জি এর মান কত, জি এর মান হচ্ছে -4x প্লাস 2f, এফ এর মান কত -3y প্লাস সি এর মান কত, প্লাস সি এর মান ছিল 20 ইকুয়াল কত 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস 4 দুগুণ কত 8x প্লাস মানে হচ্ছে -3 দুগুণ কত 6y প্লাস 20 ইকুয়াল 0। এটি হচ্ছে আমাদের নির্ণেয় সমীকরণ। 4-এর 2 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল 0, রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত -1 ও 3 2 বিন্দু দিয়ে যায়, বৃত্তটির কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের 2টি শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত কি, x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল 0, এই রেখার উপর কি অবস্থিত, কেন্দ্র অবস্থিত এবং বৃত্তটি এত বিন্দু দিয়ে যায়। এই দুটি শর্ত যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা নির্ণয় বৃত্তের সমীকরণটি পেয়ে যাব। তাহলে আমরা প্রথমেই বৃত্তটির সমীকরণ ধরে নেই, যে মনে করি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2
এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এই বৃত্তের কেন্দ্র কি? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি এবং হচ্ছে মাইনাস এফ, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0, এবং এই বৃত্তের কেন্দ্র কত মাইনাস জি মাইনাস এফ। এখন প্রশ্নে আমাদের দুইটি শর্ত দেওয়া আছে। একটি শর্ত হচ্ছে যে এক বৃত্তটি -1, -1 ও 3, 2 বিন্দু দিয়ে যায়, 3, 2 বিন্দু গামী। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে এই বিন্দু দুটি দিয়ে যেহেতু বৃত্তটি কি যায়, বা তাহলে আমাদের কি করতে হবে? এই বিন্দু দুটি এই বৃত্তের উপরে কি করতে হবে? স্থাপন করতে হবে। তাহলে প্রথমে আমরা -1 বিন্দুটি বৃত্তের উপর কি করে স্থাপন করি, অর্থাৎ এক্সের জায়গায় -1 এবং ওয়াইয়ের জায়গায় -1 বসাবো। তাহলে কি এক্সের জায়গায় -1 বসালে 1 প্লাস ওয়াইয়ের জায়গায় -1 বসালে 1 প্লাস 2g, এক্সের জায়গায় কত -1 প্লাস 2f ওয়াইয়ের জায়গায় কত -1 প্লাস সি ইকুয়াল কত 0। তাহলে কি লেখা যায়? 1 একে 2 লেখা যায় -2g -2f প্লাস সি ইকুয়াল কত 0। এই সমীকরণটিকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবং বৃত্তটি আরেকটি বিন্দুগামী, অর্থাৎ 3, 2 বিন্দুগামী। তাহলে কি 3, 2 বিন্দুটিও এই বৃত্তের উপর কি করি? স্থাপন করি। কীভাবে স্থাপন করব? এক্সের জায়গায় 3 বসাবো এবং ওয়াইয়ের জায়গায় কত বসাবো? 2 বসাবো। তাহলে কত? এবং 3 স্কোয়ার প্লাস কত 2 স্কোয়ার প্লাস 2gx, যে 2gx এক্সের পরিবর্তে কত 3 প্লাস 2fy কি আছে? যে 2fy, অর্থাৎ 2fy ওয়াইয়ের জায়গায় কত? ওয়াইয়ের জায়গায় হচ্ছে 2 প্লাস সি ইকুয়াল কত 0। তাহলে কয় 3 × 9 প্লাস 2 × 2 = 4। তাহলে কি লেখা যায়? 13 লেখা যায়। প্লাস 3 × 2 কত 6g প্লাস 2 × 2 কত 4f প্লাস সি ইকুয়াল কত 0। এবং এই সমীকরণটিকে 3 নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণটিকে 3 নম্বর। প্লাস সি ক্যান্সেল করার জন্য, কি ক্যান্সেল করার জন্য? এখানে প্লাস সি আছে এবং এখানেও কি আছে? প্লাস সি। এই সিটা ক্যান্সেল করার জন্য, এই সিটাকে ক্যান্সেল করার জন্য কি করতে পারি? 3 নং থেকে 2 নং সমীকরণ কি করতে পারি? বিয়োগ করতে পারি। কি ক্যান্সেল করার জন্য? সিটাকে ক্যান্সেল করার জন্য। যে 3 নং হতে 2 নং কি করে পাই? বিয়োগ করে পাই। 3 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ কি করে পাই? বিয়োগ করে পাই। না 3 নং সমীকরণটি কি আছে? 13 প্লাস কত 6g প্লাস কত 4f প্লাস সি ইকুয়াল কত 0। এবং 2 নম্বর সমীকরণটি কি আছে? 2 মাইনাস কত 2g মাইনাস কত 2f প্লাস সি ইকুয়াল 0। কী করবো? বিয়োগ। আর বিয়োগ করলে আমরা জানি নিচের রাশিগুলোর চিহ্ন কী করতে হয়? চেঞ্জ করতে হয়। প্লাস ছিল মাইনাস, এটা মাইনাস আছে, তাহলে কী হবে? প্লাস। মাইনাস আছে তাহলে কী হবে? প্লাস। প্লাস আছে তাহলে এখানে কী হবে? মাইনাস। তাহলে কী হয়? 13 থেকে 2 বাদ, তাহলে কী হবে? 11 প্লাস 6g আর প্লাস 2g, তাহলে কী হবে? প্লাস 6g এবং প্লাস 2g, তাহলে কী হবে? 8g প্লাস 4f এবং প্লাস 2f কত হয়? প্লাস 6f। আর এখানে কত হয়? ইকুয়াল 0, অর্থাৎ প্লাস সি মাইনাস সি কাটা ইকুয়াল 0। আমরা একটু সাজাই লিখতে পারি, অর্থাৎ 8g প্লাস 6f প্লাস 11 ইকুয়াল 0। এবং এই সমীকরণটিকে 4 নং সমীকরণ দিলাম। 8g প্লাস 6f প্লাস 11 ইকুয়াল 0। তাহলে -1 ও 3, 2 বিন্দুগামী এই শর্তটি প্রয়োগ করার পর প্রথমত 2টি সমীকরণ পেলাম। প্রথম সমীকরণটি হচ্ছে এই যে এই সমীকরণটি, এবং দ্বিতীয় সমীকরণটি হচ্ছে এই সমীকরণটি। এবং সিটাকে ক্যান্সেল করার জন্য আমরা 3 থেকে 2 নং সমীকরণকে দিলাম, বিয়োগ দিলাম। বিয়োগ করার পর আমরা একটি সমীকরণ পেলাম, সেটি হচ্ছে 8g প্লাস 6f প্লাস 11 ইকুয়াল কত 0। আর প্রশ্নে আমাদের আরেকটি শর্ত ছিল। শর্তটি কি? শর্তটি ছিল যে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কি? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f। এই কেন্দ্রটি -g - f, এই কেন্দ্রটি কোন রেখার উপর অবস্থিত? x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল 0, এই রেখার উপর অবস্থিত। তাহলে আমাদের কী করতে হবে? এই যে -g - f কেন্দ্রটি বা এই বিন্দুটি,
এই রেখার উপর কী করতে হবে, স্থাপন করতে হবে, অর্থাৎ এক্সের জায়গায় মাইনাস জি এবং ওয়াইয়ের জায়গায় কত মাইনাস এফ, অর্থাৎ মাইনাস জি মাইনাস 2f প্লাস 3 ইকুয়াল কত 0। একটি কাজ করতে পারি, যেহেতু মাইনাস আছে মাইনাস দ্বারা উভয় পাশে গুণ দিতে পারি, তো মাইনাস দ্বারা উভয় পাশে গুণ দিলে কী হবে, চিহ্নগুলো চেঞ্জ হবে। তাহলে কী লেখা যাবে, জি লেখা যাবে প্লাস 2f লেখা যাবে মাইনাস 3 ইকুয়াল 0। এবং এই সমীকরণটিকে 5 নং সমীকরণ দিলাম। এখন আমাদের কাজ কি, আমরা 4 নং সমীকরণে কী পেয়েছিলাম, 4 নং সমীকরণে পেয়েছিলাম 8g প্লাস 6f প্লাস কত 11 ইকুয়াল কত 0। এই যে এই সমীকরণটি এবং এই সমীকরণটি সমাধান করে জি এর মান এবং এফ এর মান নির্ণয় করব। আমরা 4 নং ও 5 নং কী করে পাই, বজ্র গুণন করে পাই। 4 ও 5 কী করে পাই, বজ্র গুণন করে পাই। 4 নং সমীকরণটি কী ছিল, 4 নং সমীকরণটি ছিল 8g প্লাস 6f প্লাস 11 ইকুয়াল 0, 2f মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে জি মাইনাস এফ এবং কত 1। যখন জি এর মানটা বের করবো, কিসের মানটা, জি এর মানটা, তখন জিগুলো বাদ দিতে হবে। জিগুলো কি বাদ, জিগুলো যদি বাদ দেওয়া যায় তাহলে কি হবে, জিগুলো যদি বাদ দেওয়া যায় তাহলে এগুলো থাকে। কারণ আড়াআড়ি গুণ দিব, অর্থাৎ কোনাকুনি গুণ। প্রথমে কী হবে গুণ, প্রথমে এই সিস্টেমে গুণ, অর্থাৎ এই যে মাইনাস 3 আর হচ্ছে 6, মাইনাস 3 আর 6 গুণ দিলে হবে কত মাইনাস 3 কত 18। এরপর কি এই সিস্টেমে গুণ, এবং এখানে কি সূত্রের মাইনাস 11 দুগুণ কত 22। এবং যখন এফ এর মান নির্ণয় করবো তখন এফগুলা বাদ এবং গুণটা হবে কি সিস্টেমে, এই সিস্টেমে মাইনাস 3 আর হচ্ছে 8 প্লাস মাইনাসে মাইনাস 3 আসতে কত 24, আর এটা কি সূত্রের মাইনাস এবং এবার প্রথমে কি এই সিস্টেমে গুণ, এই যে এইভাবে দিলাম। এরপর কি এই সিস্টেমে, অর্থাৎ 11 আর এখানে কি আছে 1 আছে, 11 একে 11। এরপরে ধ্রুবকগুলো নেওয়ার সময় এগুলো বাদ, কী হবে, এই যে এই দিক, প্রথমে এই দিক এই দিক, তাহলে কত 8 দুগুণে কত 16 এবং সূত্রের মাইনাস 6 আর এখানে কি আছে 1 আছে, তাহলে 6 একে কত 6। তাহলে কি লেখা যায়, জি ভাগ 18 এবং 22 ক্যালকুলেশন করলে পাওয়া যায় মাইনাস 40 ইকুয়াল মাইনাস এফ এবং মাইনাস 11 এবং মাইনাস 24 হিসাব করলে পাওয়া যায় মাইনাস 35 ইকুয়াল এখানে কি পাওয়া যায় 1 বাই কত 6 মাইনাস 16 মাইনাস 6 পাওয়া যায় কত 10। এখন আমরা লিখব জি বাই মাইনাস 40 সমান 1 বাই 10 এবং এইটা সমানও লিখব কত 1 বাই 10, অর্থাৎ জি বাই কত মাইনাস 40 ইকুয়াল কি লেখা যাবে 1 বাই কত 10 এবং মাইনাস এফ বাই কত মাইনাস 35 ইকুয়াল কত 1 বাই কত 10। তাহলে কি লেখা যায় এখানে যে জি ইকুয়াল মাইনাস 40 বাই কত 10, অতএব জি ইকুয়াল কত মাইনাস 4। এখানে কি মাইনাস মাইনাস কি কাটা, তাহলে এফ ইকুয়াল কি লেখা যায় 35 বাই কত 10। আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে কি পাওয়া যায় 5 দুগুণ 10 এবং 5 সাথে কত 35, অতএব এফ ইকুয়াল পাওয়া যায় 7 বাই কত 2। এখন ওই বৃত্তের সমীকরণটি কী ছিল, বৃত্তের সমীকরণটি ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0। আমাদের দরকার ছিল জি এর মান এফ এর মান, জি এর মান এফ এর মান এবং কিসের মান সি এর মান, এবং এখানে আমরা জি এর মান এবং সি এর মান দুটা নির্ণয় করলাম। এখন কিসের মানের দরকার, সি এর মানের দরকার। তাহলে জি এর মান এবং সি, তাহলে জি এর মান এবং এফ এর মান যদি আমরা 2 নং সমীকরণে অথবা 3 নং সমীকরণে বসাই, যে জি এর মান এফ এর মান যদি আমরা 2 নং অথবা 3 নং সমীকরণে বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে, সি এর মান পাওয়া যাবে। জি এর মানটা কত, জি এর মান হচ্ছে -4 এবং এফ এর মান হচ্ছে 7/2। আমরা জি ও এফ এর মান কয় নঙে বসাই, 2 নঙে বসাই। 2 নঙে প্রথমে কি আছে 2 আছে, -2g, জি এর পরিবর্তে কত বসাবো -4 -2, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 7/2, এফ এর মান হচ্ছে কত 7/2 প্লাস সি ইকুয়াল 0। তাহলে কি হয় 2 মাইনাস মাইনাস প্লাস 4 দুগুণে কত 8,
এবং টু টু কি কাটা, তাহলে কি থাকে -7 থাকে, প্লাস সি ইকুয়াল 0। তাহলে কি হয় 8 দিয়ে কত 10, -7 প্লাস সি ইকুয়াল কত 0। তাহলে কত 10 - 7 কি লেখা যায় 3 লেখা যায়, প্লাস সি ইকুয়াল কত 0। অতএব সি ইকুয়াল কত -3। এখন কি, এখন কাজ হচ্ছে এই যে জি এর মান, এফ এর মান এবং সি এর মান -3 কোথায় বসাবো, মূল সমীকরণে। প্রথমেই যে সমীকরণটি ধরে নিয়েছিলাম, প্রথমে বৃত্তের সমীকরণটি কি ধরে নিয়েছিলাম, প্রথমে বৃত্তের সমীকরণটি ধরে নিয়েছিলাম x² + y² + 2gx + 2fy + c = কত 0। নির্ণয় বৃত্তের সমীকরণে আমরা কি বসাবো, জি এর মান, এফ এর মান এবং সি এর মান। তাহলে কি এই যে x² + y² + 2, জি এর মান কত, জি এর মান হচ্ছে -4, তারপর কি থাকে x থাকে, প্লাস 2 এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 7/2, তারপর কি থাকে y থাকে, প্লাস সি এর মান কত, সি এর মান হচ্ছে -3 = কত 0। তাহলে কি লেখা যায় x² + y² + -4 দিয়ে কত 8x + 2 - 2 কাটা, তাহলে কি থাকে 7y -3 = কত 0। অর্থাৎ এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। 4-এর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের কেন্দ্র x + 2y = 0 রেখার উপর অবস্থিত। অর্থাৎ কেন্দ্র কোন রেখার উপর অবস্থিত, x + 2y = 0 রেখার উপর অবস্থিত এবং তা -7, 1 ও -1, 3 বিন্দুগামী। বৃত্তটির কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের কয়টি শর্ত দেওয়া আছে, দুটি শর্ত। প্রথম শর্তটি হচ্ছে কেন্দ্র x + 2y = 0 রেখার উপর অবস্থিত এবং বৃত্তটি -7, 1 ও -3, এবং বৃত্তটি, এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে -7, 1 ও -1, 3 বিন্দুগামী। এই দুটি শর্ত যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা নির্ণয় বৃত্তের সমীকরণটি পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা বৃত্তের সমীকরণটি ধরে নেই। আমরা ধরে নিলাম বৃত্তের সমীকরণটি x² + y² + 2gx + 2fy + c = কত 0। এবং এই সমীকরণটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, x² + y² + 2gx + 2fy + c = কত 0। এবং এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g এবং কত -f। একটি শর্ত ছিল এই বৃত্তটি, অর্থাৎ এক বৃত্তটি কত বিন্দুগামী, -7, কত 1 ও -1, 3 বিন্দুগামী। এক বৃত্তটি -7, 1 ও -1, 3 বিন্দুগামী। অর্থাৎ -7, 1 ও -1, 3 এই বিন্দু দুটি কোথায় স্থাপন করতে হবে, বৃত্তের উপরে স্থাপন করতে হবে। কি কারণে, কারণ এই বৃত্তটি এই বিন্দু এবং এই বিন্দুগামী, এই কারণে আমরা এই বিন্দু দুটি কোথায় স্থাপন করব, বৃত্তের উপরে স্থাপন করব। কারণ বৃত্তের উপরে কীভাবে স্থাপন করব, প্রথমে যদি আমরা এই বিন্দুটি চিন্তা করি, -7, কত 1, অর্থাৎ এক্সের জায়গায় -7 বসাবো এবং ওয়াইয়ের জায়গায় কত বসাবো 1 বসাবো। এক্সের জায়গায় কত -7, আচ্ছা -7, তারপরে কি আছে স্কোয়ার আছে, প্লাস 1, তারপরে কি স্কোয়ার, প্লাস 2g, এক্সের জায়গায় কত -7, প্লাস 2f, ওয়াইয়ের জায়গায় কত 1, প্লাস c = কত 0। এখন কি লেখা যায়, 7 × 7 কত 49, প্লাস 1, প্লাস মাইনাসে মাইনাস, 7 × 2 কত 14g, প্লাস 2f, প্লাস c = কত 0। এবং এই সমীকরণটিকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এবং আরেকটি বিন্দু আছে, সেটি হচ্ছে -1, 3। এই বিন্দুটিও আমরা কোথায় স্থাপন করব, ওই বৃত্তের উপরে স্থাপন করব। অর্থাৎ এক্সের জায়গায় -1, -1, তার উপরে কি আছে স্কোয়ার আছে, প্লাস y², ওয়াইয়ের পরিবর্তে কত 3, তার উপরে কত স্কোয়ার, প্লাস 2g, এক্সের জায়গায় কত -1, প্লাস 2f, ওয়াইয়ের জায়গায় কত, ওয়াইয়ের জায়গায় হচ্ছে 3, প্লাস c = 0। একটু যদি হিসাব করি তাহলে কি পাওয়া যায়, 3 × 3 কত, 3 × 3 কত 9, প্লাস এখানে কত 1, প্লাস মাইনাসে মাইনাস কত 2g, প্লাস 3 × 2 কত 6f, প্লাস c = কত
জিরো। আমরা একটা কাজ করতে পারি, 9 + 1 কত লেখা যায়, 10 লেখা যায়, -2g + 6f + c = কত, 0। এবং এই সমীকরণটিকে 3 নম্বর সমীকরণ। আমরা 2 নং সমীকরণে একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে এটিকে 2 নং সমীকরণ না দিয়ে আমরা একটা লিখতে পারি, সেটি হচ্ছে 49 + 1 কি লেখা যায়, 50 মাইনাস কত 14g প্লাস কত 2f প্লাস c = কত, 0। এইটিকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এরপরের কাজ হচ্ছে এই যে সিকে ক্যান্সেল করার জন্য, কাকে ক্যান্সেল করার জন্য, এই সিকে ক্যান্সেল করার জন্য 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই। কাকে ক্যান্সেল করার জন্য, এই যে সিকে ক্যান্সেল করার জন্য 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ কি করে পাই, বিয়োগ করে পাই, অর্থাৎ 2 বিয়োগ 3। 2 নং সমীকরণটি হচ্ছে 50 মাইনাস কত 14g প্লাস কত 2f প্লাস c = 0। এবং 3 নং সমীকরণটি হচ্ছে 10 - 2g প্লাস 6f প্লাস c = 0। আর যদি বিয়োগ করি তাহলে কি পাওয়া যাবে, আমরা জানি বিয়োগ করলে নিচের রাশিটার চিহ্নগুলো কি করতে হয়, চেঞ্জ করতে হয়। তাহলে এখানে কি হবে, মাইনাস, এখানে মাইনাস, এখানে কি আছে প্লাস হবে, এখানে প্লাস আছে কি হবে মাইনাস হবে, এখানে কি হবে মাইনাস হবে। তাহলে 50 - 10 লেখা যায় 40, -14 প্লাস 2g, তাহলে লেখা যায় -12g প্লাস 2f এবং -6f লেখা যায় -4f এবং প্লাস c মাইনাস c কাটা হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি -12g -4f প্লাস 40 = 0। এখন আমরা -4 দিয়ে কী করে পাই, ভাগ করে পাই, অর্থাৎ -4 কমন নিতে পারি, -4 কমন নিতে পারি। যদি আমরা -4 কমন নিই তাহলে কী লেখা যায়, 3g প্লাস -4 কমন নিচ্ছি তাহলে প্লাস হবে, তাহলে কী হবে f হবে মাইনাস, তাহলে এখানে কী হবে -10 = 0। অতএব 3g প্লাস f -10 = কত, 0। এবং এই সমীকরণটা আমরা 4 নং সমীকরণ দিলাম। অর্থাৎ শর্তটি ছিল যে -7,1 ও -1,3 বিন্দুগামী। তার মানে কি, অর্থাৎ বৃত্তটি এই বিন্দুগামী এবং এই বিন্দুগামী। এই জন্য আমাদের কি করতে হবে, এই বিন্দুটি এবং এই বিন্দুটি বৃত্তের যে সমীকরণ, সেই বৃত্তের সমীকরণে স্থাপন করতে হবে। এখন কীভাবে স্থাপন করব, এই বিন্দুটির কথা যদি আমরা চিন্তা করি, এক্সের জায়গায় -7 এবং ওয়াইয়ের জায়গায় 1 বসার পর আমরা এই সমীকরণটি পেলাম। এবং দ্বিতীয় বিন্দুটি -1,3, এই দ্বিতীয় বিন্দুটি -1,3 কোথায় স্থাপন করবো, এই বৃত্তের উপরে স্থাপন করব। এই বৃত্তের উপরে স্থাপন করার পর আমরা কোন সমীকরণটি পেলাম, এই সমীকরণটি পেলাম। এরপর কি, সিকে ক্যান্সেল করার জন্য 2 থেকে 3 বিয়োগ করলাম, বিয়োগ করার পর আমরা সমীকরণটি পেলাম, সেটি হচ্ছে 3g প্লাস f -10 = কত, 0। আমার প্রশ্নে আমাদের আরেকটি শর্ত ছিল, শর্তটি কি, শর্তটি হচ্ছে যে কেন্দ্র -g এবং -f, কেন্দ্র -g -f, x + 2y = কত, 0, এই রেখার উপর অবস্থিত। যে কেন্দ্র -g -f, x + 2y = 0 রেখার উপর অবস্থিত। তার মানে কি, এই বিন্দুটিকে আমাদেরকে কোথায় স্থাপন করতে হবে, এই রেখার উপর স্থাপন করতে হবে। কীভাবে স্থাপন করব, এক্সের জায়গায় -g এবং ওয়াইয়ের জায়গায় -f। এক্সের জায়গায় যদি -g বসাই এবং কিন্তু এই সমীকরণে ওয়াই নেই, সুতরাং f বসার প্রয়োজনও নেই। +2 = কত, 0। তাহলে লিখতে পারি মাইনাস দিয়ে গুণ করে পাই, তাহলে লিখতে পারি g -2 = কত, 0। g -2 = কত, 0। অর্থাৎ আমরা লিখতে পারি g = 2 লিখতে পারি, -2 এদিকে আসলে হবে কি +2। অর্থাৎ আমরা কিসের মান পেলাম, g এর মানটা পেলাম। আমাদের কাজ হচ্ছে x² + y² + 2gx + 2ay + c = কত, 0। এখানে কি আছে, g আছে, f আছে এবং কি আছে, c আছে। এই তিনটি মান বের করা। তার মধ্যে আমরা g এর মান পেলাম, কিসের মান পেলাম, g এর মান। এবং g এর মান কত, 2। এই g এর মান 2 যদি আমরা 4 নং সমীকরণ বসাই, 4 নং সমীকরণটি কী ছিল, 4 নং সমীকরণটি ছিল
3g প্লাস f মাইনাস 10 ইকুয়াল কত 0। তাহলে আমরা কিসের মান পাবো, জি এর মান বসাইলে আমরা এফ এর মানটা পাবো। তাহলে জি এর মান কত ছিল, জি এর মান ছিল আমাদের 2, জি এর মান কত পেয়েছি 2 পেয়েছি। এখন জি এর মান 2 কোথায় বসাবো, 4 নং সমীকরণে বসাবো। অর্থাৎ 4 নংয়ে জি ইকুয়াল 2 বসিয়ে পাই, জি ইকুয়াল কত 2 বসিয়ে পাই। তাহলে 3 জি এর মান কত 2 প্লাস এফ মাইনাস 10 ইকুয়াল কত 0। তাহলে কি লেখা যাবে, 3 দুগুণ কত 6 প্লাস এফ মাইনাস 10 ইকুয়াল 0। তাহলে লেখা যাবে এফ মাইনাস 10 প্লাস 6 লেখা যাবে মাইনাস 4 ইকুয়াল কত 0। অর্থাৎ এফ ইকুয়াল কি লেখা যাবে 4। আমরা দুইটি মান পেলাম, একটি হচ্ছে জি এর মান আরেকটি হচ্ছে এফ এর মান। এবং জি এর মান এফ এর মান এখন আমরা যদি 3 নং সমীকরণে বসাই, কয় নং সমীকরণে 3 নং সমীকরণে, এই যে জি এর মান এফ এর মান যদি আমরা 3 নং সমীকরণে বসাই আমরা কিসের মান পাবো, সি এর মান বসাবো। আমরা কিসের মান পাবো, সি এর মান পাবো। অথবা জি এর মান এবং এফ এর মান যদি আমরা 2 নং সমীকরণেও বসাই তারপরেও কিসের মান পাবো, সি এর মান পাবো। তাহলে একটা কাজ করি, জি এর মান এবং সি এর মান কয় নংয়ে বসাই, 3 নংয়ে বসাই। জি এর মান কত ছিল, জি এর মান হচ্ছে 2 এবং এফ এর মান হচ্ছে 4। জি এর মান হচ্ছে 2 এবং এফ এর মান হচ্ছে কত 4। এই দুটি মান কোথায় বসাবো, 3 নংয়ে বসাবো। যে 3 নংয়ে জি এর মান ও এফ এর মান বসিয়ে পাই। তাহলে কি হয় 10 মাইনাস 2 জি, জি এর পরিবর্তে কত বসাবো 2 বসাবো, প্লাস 6 এফ, এফ এর মান কত 4 প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে 10 মাইনাস 2 দুগুণ 4 প্লাস 4 6 কত 24 প্লাস সি ইকুয়াল 0। তাহলে কি লেখা যাবে, অর্থাৎ আমরা হিসাব করার পর সি এর মান কত পেলাম মাইনাস 30 এবং জি এর মান এফ এর মান এবং সি এর মান তিনটা আমাদের প্রয়োজন ছিল, তিনটা মানেই পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, আমরা যে নির্ণয় যে সমীকরণটি ছিল, নির্ণয় সমীকরণটি কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস সি ইকুয়াল কত 0। এই সমীকরণে জি এর মান এফ এর মান এবং সি এর মান বসাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g, জি এর মান কত, জি এর মান হচ্ছে 2x প্লাস 2f, এফ এর মান কত 4y প্লাস সি, সি এর মানটা কত, সি এর মান হচ্ছে মাইনাস 30 ইকুয়াল 0। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণ কত 4x প্লাস 4 দুগুণ কত 8y প্লাস মানে হচ্ছে মাইনাস 30 ইকুয়াল 0। অর্থাৎ এটি হচ্ছে নির্ণেয় বৃত্তের সমীকরণটি। একটি বৃত্তের কেন্দ্র এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0 রেখার উপর অবস্থিত এবং তা মূলবিন্দু ও 2 1 বিন্দু দিয়ে যায়। মূলবিন্দু অর্থ হচ্ছে 0,0 বিন্দু। মূলবিন্দু কি, মূলবিন্দু হচ্ছে 0,0 বিন্দু, অর্থাৎ 0,0 ও 2 1 বিন্দু দিয়ে যায়। বলছে যে বৃত্তটির কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটিতেও আমাদের কয়টি শর্ত আছে, দুইটি শর্ত আছে। প্রথম শর্তটি হচ্ছে বৃত্তের কেন্দ্র এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0 রেখার উপর অবস্থিত এবং বৃত্তটি 0,0 অর্থাৎ মূলবিন্দু ও 2 1 বিন্দু দিয়ে যায়। বলছি যে বৃত্তটির কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা বৃত্তটির সমীকরণটিকে ধরে নেই। মনে করি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0। এটি 1 নম্বর সমীকরণ। এবং এই বৃত্তের কেন্দ্র কি, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি এবং হচ্ছে মাইনাস এফ। এবং এক বৃত্তটি কত বিন্দুগামী, এই যে এক বৃত্তটি মূল বিন্দু মানে 0 0 ও 2, 1 বিন্দুগামী, অর্থাৎ এই বিন্দুটি মূল বিন্দু দিয়ে যায় এবং 2 1 বিন্দু দিয়েও যায়। অর্থাৎ এই বিন্দু দুইটিকে এই বৃত্তের উপর কী করতে হবে, স্থাপন করতে হবে। এবং কীভাবে স্থাপন করব, এক্সের জায়গায় 0 এবং ওয়াইয়ের জায়গায় 0 প্রথমে বসাই। এক্সের জায়গায় 0 যদি বসাই এবং ওয়াইয়ের জায়গায় যদি 0 বসাই তাহলে কি পাওয়া যাবে, সি ইকুয়াল
জিরো পাওয়া যাবে, সি ইকুয়াল জিরো। কী কারণে? এক্সের জায়গায় শূন্য এবং ওয়াইয়ের জায়গায় শূন্য, এক্সের জায়গায় শূন্য এবং কি ওয়াইয়ের জায়গায় শূন্য বসালে কী পাওয়া যাবে? সি ইকুয়াল জিরো। এবং আরেকটি বিন্দু হচ্ছে 2 1, এই 2 1 বিন্দুটিকে কোথায় স্থাপন করব? এই বৃত্তের উপরে স্থাপন করব। কী হবে? এক্সের জায়গায় 2 এবং ওয়াইয়ের জায়গায় 1। তাহলে কি লেখা যায়? 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2g এক্স, এক্সের জায়গায় কত? 2 প্লাস 2f ওয়াই, ওয়াইয়ের জায়গায় কত? 1 প্লাস সি ইকুয়াল জিরো। তাহলে কি লিখতে পারি? 2 এর স্কোয়ার হচ্ছে 4 এবং 1 অর্থাৎ 5 প্লাস এখানে কি লেখা যাবে? 2 দুগুণ কত? 4g প্লাস 2f প্লাস সি ইকুয়াল কত? জিরো। এবং আমরা সি এর মান কত পেয়েছি? সি এর মান পেয়েছি সি ইকুয়াল কত? জিরো। তাহলে এখানে সি এর পরিবর্তে কত বসা যাবে? জিরো বসা যাবে। তাহলে লিখতে পারি 4g প্লাস 2f প্লাস 5 এবং সি এর পরিবর্তে কত? জিরো। অর্থাৎ 4g প্লাস 2f প্লাস 5 ইকুয়াল জিরো। এই সমীকরণটি 2 নম্বর এবং এই সমীকরণটিকে 3 নং দিয়ে চিহ্নিত করি। এবং আরেকটি শর্ত ছিল, শর্তটি কী ছিল? যে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ। এই কেন্দ্রটি কি রেখার উপর অবস্থিত? এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল জিরো রেখার উপর অবস্থিত। তাহলে কি করতে হবে? মাইনাস এফ মাইনাস জি মাইনাস এফ, এই কেন্দ্রটি বা এই কেন্দ্রটি কোথায় স্থাপন করতে হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল জিরো রেখার উপর স্থাপন করতে হবে। অর্থাৎ এক্সের জায়গায় বসাবো মাইনাস জি এবং ওয়াইয়ের জায়গায় বসাবো মাইনাস এফ। তাহলে কি হবে? মাইনাস জি মাইনাস এফ, যে এক্সের জায়গায় মাইনাস জি এবং ওয়াইয়ের জায়গায় মাইনাস এফ, মাইনাস 2 ইকুয়াল কত? জিরো। তাহলে কি লেখা যায়? মাইনাস দ্বারা যদি গুণ করে পাই, মাইনাস দিয়ে যদি গুণ দিই তাহলে কি হবে? জি প্লাস এফ প্লাস 2 ইকুয়াল কত? জিরো। এটি কয় নং সমীকরণ? 4 নং সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো সি এর মান আগেই পেয়েছি, এখন আমাদের কাজ হচ্ছে জি এর মান এবং এফ এর মান বের করা। এখন জি এর মান এফ এর মান কীভাবে পাওয়া যাবে? আমরা যদি 3 নং ও 4 নং সমীকরণ বজ্রগ্রহণ করি, 3 নং ও 4 নং সমীকরণ কী করি? বজ্রগ্রহণ করি, তাহলে কিসের পাওয়া যাবে? জি এর মান এবং এফ এর মান পাওয়া যাবে। যে 3 ও 4 নং সমীকরণ কী করবো? বজ্র গুণন করে পাই। কি গুণন? বজ্র গুণন করে পাই। সুবিধার জন্য আমরা সমীকরণ দুটিকে কাছাকাছি লিখি। 4g প্লাস 2f প্লাস 5 ইকুয়াল কত? জিরো। এবং আরেকটি সমীকরণ হচ্ছে g প্লাস f প্লাস 2 ইকুয়াল জিরো। এখানে g মাইনাস f, এখানে কি ধ্রুবক কত? 1। যখন জি এর মানটা নির্ণয় করবো তখন কি জিগুলো বাদ দিতে হবে, জিগুলো কি দিতে হবে? বাদ দিতে হবে। যদি বাদ দিই তাহলে কি থাকে? এগুলা থাকে। তাহলে আর গুণন করব, আর গুণন কী হবে? প্রথমে এই হবে, অর্থাৎ এই যে 2 আর 2 গুণ দিলে কত হবে? 2 দুগুণ কত? 4, সূত্রের মাইনাস, এরপর কি এইভাবে গুণ, অর্থাৎ 5 আর এখানে কি আছে? 1 আছে। তাহলে 5 একে 5। যখন এফ এর হিসাব করব তখন কি এফগুলা বাদ, এফগুলা বাদ। এই আর কোনাকুনি গুণ, প্রথমে কীভাবে গুণ? এই যে এই হবে, 4 দুগুণে কত? 8, 4 দুগুণ কত? 8, সূত্রের মাইনাস। তারপর কি এইভাবে 5, এখানে কি আছে? 1 আছে। তাহলে 5 একে কত? 5, এরপর 1, অর্থাৎ ধ্রুবকগুলা বাদ। প্রথমে কীভাবে গুণ? এই যে এইভাবে 4 একে 4, সূত্রের মাইনাস 2 আর এখানে কি আছে? 1 আছে। তাহলে 2 একে 2। তাহলে কি লেখা যায়? জি বাই কত? মাইনাস 1 ইকুয়াল মাইনাস এফ বাই কত লেখা যায়? 8 মাইনাস 5 লেখা যায় কত? 3 ইকুয়াল 1 বাই 4 মাইনাস 2 কী লেখা যায়? 2 লেখা যায়। এখন জি বাই মাইনাস 1 ইকুয়াল কী লেখা যায়? 1 বাই কত? 2। জি বাই মাইনাস 1 কী লেখা যায়? 1 বাই 2। এবং মাইনাস এফ বাই 3 সমান কী লেখা যায়? 1 বাই কী লেখা যায়? 2 লেখা যায়। তাহলে জি ইকুয়াল কী লেখা যাবে? জি ইকুয়াল হচ্ছে মাইনাস 1 বাই 2। এবং এফ এর মান কী লেখা যাবে? এফ ইকুয়াল কী লেখা যাবে? মাইনাস
3 বাই কত 2, এফ ইকুয়াল কি লেখা যাবে -3/2। এখন জি এর মান, এফ এর মান এবং সি এর মান কোথায় বসাবো? ওই 1 নং সমীকরণে বসাবো, অর্থাৎ নিম্ন বৃত্তের সমীকরণে বসাবো। যে 1 নঙ্গে কিসের মান বসাই? জি এর মান, এফ এর মান ও সি এর মান বসাই। কী হবে? x² + y² + 2, জি এর মান কত? জি এর মান হচ্ছে -12, তারপর কি থাকে? x থাকে, +2 এফ, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে -3/2 y, প্লাস সি এর মান কত? সি এর মান হচ্ছে 0 ইকুয়াল কত? 0। তাহলে কি লেখা যাবে? x² + y² প্লাস মাইনাসে -2 কাটা, তাহলে কি থাকে? x থাকে, প্লাস মাইনাসে -2 কাটা, তাহলে কি থাকে? 3y ইকুয়াল কত? 0। অর্থাৎ x² + y² - x -3y ইকুয়াল 0। এটি হচ্ছে নির্ণেয় বৃত্তটির সমীকরণ। 4 নম্বরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 4-এর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি বৃত্তের কেন্দ্র x + 2y + 1 = 0 রেখার উপর অবস্থিত এবং যা মূলবিন্দু অর্থাৎ 0 0, মূলবিন্দু মানে কি? 0 0 ও x² + y² + 3x - 5y + 6 = 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। অর্থাৎ বৃত্তটির নির্ণেয় বৃত্তটির কেন্দ্র x + 2y + 1 = 0 রেখার উপর অবস্থিত এবং বৃত্তটি কী বিন্দু দিয়ে যায়? বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায় এবং এই যে এখানে যে একটা বৃত্তের সমীকরণ দেখতে পাচ্ছি, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই বৃত্তের প্রথমে আমরা এই বৃত্তটির কেন্দ্র বের করে নিই, যে x² + y² প্লাস কত? 3x - 5y + 6 = 0। প্রথমে আমরা একটি কাজ করি, সেটি হচ্ছে যে x² + y² + 3x - 5y + 6 এই বৃত্তের কেন্দ্র বের করে নিই। এই বৃত্তের কেন্দ্র বের করার জন্য আমরা বৃত্তের সাধারণ সমীকরণটি একটু লক্ষ্য করি। x² + y² প্লাস কত? 2gx + 2ay + c = কত? 0। তাহলে এই যে x² + y² প্লাস কি আছে? 2gx, অর্থাৎ এখানে কি আছে? 2 আছে, কিন্তু এখানে 2 নাই। তাহলে কি করব? 2 নিলাম এবং 2 দ্বারা কি দিব? ভাগ দিব x, তাহলে কী হয়? +2 - 2 কাটা, 3xই থাকে। ঠিক একইভাবে +2 নিব এবং 2 দ্বারা কি? ভাগ, কি আছে? -5, অর্থাৎ -5 কত? 2, তাহলে কী হয়? উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কী হয়? -5y থাকে, প্লাস কত? 6 = কত? 0। তাহলে কেন্দ্র কি? সাধারণ যে সমীকরণটি x² + y² + 2gx + 2ay + c = 0, এই বৃত্তটির কেন্দ্র কত হয়? এই বৃত্তটির কেন্দ্র হয় -g, -f। কেন্দ্র কি হয়? -g, কত? -f। সুতরাং তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে? এই বৃত্তের কেন্দ্র হবে -3/2, এখানে কি আছে? মাইনাস, তাহলে কি হবে? 5/, কারণ হচ্ছে আমার কেন্দ্রটি হচ্ছে -g - f। জি এর মানের চিহ্ন যত হবে, অর্থাৎ জি এর মানের চিহ্ন, অর্থাৎ জি এর মানের যে চিহ্ন থাকবে সেই চিহ্নটি কী হবে? চেঞ্জ হবে, কারণ কি আছে? মাইনাস আছে। ঠিক একই রকম এফ এর মান যত হবে চিহ্নটা তার কি হবে? উল্টা হবে। যেমন এখানে কি 3/2, জি এর মান কত? এখানে 3/2, অর্থাৎ এখানে চিহ্নটা হচ্ছে প্লাস, কিন্তু কেন্দ্র নেওয়ার সময় কী হবে? মাইনাস। ঠিক একই রকম এটা -5/2 এফ এর মান, কিন্তু কেন্দ্র নেওয়ার সময় কী হবে? +5/2। এখন যদি আমরা একটু লক্ষ্য করি যে একটি বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত এবং যা মূল বিন্দু এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এখন এই বৃত্তের কেন্দ্র কত বার করলাম? এই বৃত্তের কেন্দ্র বার করলাম -3/2, 5/2, অর্থাৎ মূল বিন্দু ও এই যে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, সেই বৃত্তের সমীকরণটি কী করো? নির্ণয় করো। প্রথমে আমরা বৃত্তের সমীকরণটি ধরে নেই। মনে করি বৃত্তের সমীকরণটি x² + y² + 2gx + 2fy + c = কত? 0। এই বৃত্তের কেন্দ্র কি? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f। এটা 1 নম্বর সমীকরণ দিই। আমাদের শর্ত কী ছিল? এই যে 1 নং বৃত্তটি কি বিন্দু দিয়ে যায়? বৃত্তটি মূল বিন্দু মানে 0 0 ও এই যে মূল বিন্দু মানে 0 0 ও এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল 0 এই বৃত্তের কী দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়। আর এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র আমরা একটু আগেই বের করলাম, সেটি হচ্ছে -3/2, 5/2, অর্থাৎ -3/2, 5/2 বিন্দু দিয়ে যায়। তার মানে কি? এর মানে হচ্ছে আমরা 0 0 বিন্দুটি এবং এই বিন্দুটি এই বৃত্তের সমীকরণের উপরে স্থাপন করব। কীভাবে স্থাপন করব? যেমন এটি যদি স্থাপন করি তাহলে এক্সের জায়গায় 0 এবং ওয়াইয়ের জায়গায় 0। তাহলে এক্সের জায়গায় যদি 0 বসানো যায়, ওয়াইয়ের জায়গায় যদি 0 বসানো যায়, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0, তাহলে এইটুকু অংশ আমাদের কী হয়ে যায়? 0। শুধু কি থাকে? সি ইকুয়াল 0 থাকে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আরেকটি বিন্দু স্থাপন করব, সেটি হচ্ছে কত? -3/2, 5/2। তাহলে এক্সের জায়গায় -3/2, তারপরে কি স্কোয়ার, প্লাস ওয়াইয়ের জায়গায় কত? 5/2, তার উপরে কত? স্কোয়ার, প্লাস 2gx, এক্সের জায়গায় কত? -3/2 প্লাস 2f, ওয়াইয়ের জায়গায় কত? 5/2 প্লাস কত? সি ইকুয়াল 0। এরপর যদি একটু ক্যালকুলেশন করা যায় তাহলে কি হবে? এখানে হবে 3 × 9/4 প্লাস 5 × 5 = 25 বাই কত? 4, প্লাস মাইনাসে কত? মাইনাস, উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কত হয়? 3g। ঠিক একই রকম a2 কাটা, তাহলে কি হয়? 5f। এখন একটু আগে যদি আমরা লক্ষ্য করি যে সি এর মানটা কত? 0, তাহলে সি এর আসলে কত বসাইতে পারবো? আমরা 0 বসাবো। একটু আমরা কি দেখলাম? সি এর মানটা কত? 0, তাহলে সি এর আসলে কত বসানো যাবে? সি এর আসলে 0 বসানো যাবে। এখন আমরা যদি উভয় পাশে ফর দ্বারা কি দেই? গুণ দেই, ফর দ্বারা গুণ, তাহলে কি হয়? 9 প্লাস কত? 25, ফর দ্বারা গুণ, মানে 3 4 কত? 12, প্লাস 4 5 কত? 20, f ইকুয়াল কত? 0। তাহলে কি থাকে? -12g প্লাস 20f প্লাস 25 যোগ 19, না 25 যোগ 9 কত হয়? 34 ইকুয়াল কত? 0। এখন যদি আমরা মাইনাস কত কমন নেওয়া যায়? -2 কমন নেওয়া যায়। -2 যদি কমন নেই তাহলে কত হয়? 6 6 2 কত? 12g মাইনাস, তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস কত হবে? 10f, কত কমন নিছি? মাইনাস, তাহলে কত হয়? -17 2 কত? 34। তাহলে আমরা লিখতে পারি কত? 6g মাইনাস কত? 10f মাইনাস 17 ইকুয়াল কত? 0। এই সমীকরণটি 3 নম্বর সমীকরণ দিলাম। এরপর আরেকটি শর্ত ছিল। শর্তটি কী ছিল? যে বৃত্তের কেন্দ্র কত? এই যে প্রশ্নে যে আমাদের আরেকটি শর্ত ছিল, শর্তটি কী ছিল? শর্তটি ছিল যে বৃত্তের কেন্দ্র x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল 0 রেখার উপর অবস্থিত। বৃত্তের কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে -g, -f। এই যে এই বৃত্তের কেন্দ্রটি কোথায় অবস্থিত? x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল কত? 0 রেখার উপর অবস্থিত, অর্থাৎ -g, -f। এই কেন্দ্রটি x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল 0 রেখার উপর কী করতে হবে? স্থাপন করতে হবে, অর্থাৎ এক্সের জায়গায় -g এবং এফের জায়গায় এক্সের জায়গায় -g এবং ওয়াইয়ের জায়গায় -f। তাহলে -g মাইনাস কত? 2f প্লাস 1 ইকুয়াল কত? 0। তাহলে ওই ভাষায় -1 দ্বারা গুণ দেই, তাহলে কী হয়? g প্লাস কত? 2f মাইনাস 1 ইকুয়াল কত? 0। এই সমীকরণটিকে আমরা 5 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমাদের কাজ কি? জি এর মান এবং এফ এর মান কি করা? বের করা। আমরা 3 নম্বর সমীকরণ থেকে কি পেয়েছিলাম? 3 নম্বর সমীকরণ থেকে পেয়েছিলাম 6g মাইনাস 10f মাইনাস 17 ইকুয়াল 0। 6g মাইনাস 10f মাইনাস 17 ইকুয়াল 0। এবং 4 নম্বর সমীকরণটা হচ্ছে g প্লাস কত? 2f মাইনাস 1 ইকুয়াল কত? 0। এই যে এটি হচ্ছে কয় নম্বর সমীকরণ? 3 নং সমীকরণ। এবং এই সমীকরণটি কত নং? 4 নং সমীকরণ। এই সমীকরণ দুটি আমরা বজ্র গুণন করি। কী করি? বজ্র গুণন করে জি ও এফ এর মানটা বের করে নেই। যে 3 ও 4 কি গুণন করে? বজ্র গুণন করে পাই, বজ্র গুণন করি। তাহলে কি হয়? জি মাইনাস এফ কত? 1
জি এর মান বের করার সময় কি হবে, জি এর মান তাহলে কি জি জি কি যাবে, বাদ যাবে, জি জি কি বাদ, এবং কি আর গুণন দিতে হবে, অর্থাৎ কোনারই গুণ দিতে হবে। কী হবে, প্রথমে এইভাবে গুণ দেবো, প্রথমে কী হবে, এই যে এই হবে, অর্থাৎ এই যেই হবে, অর্থাৎ -10 -1, -10 আর -1 গুণ দিলে কী হয়, মাইনাস মাইনাস প্লাস, আর 10 একে 10, এখানে সূত্রের মাইনাস, এরপর কি এই যে এইভাবে গুণ, জিগুলো তো অবশ্যই বাদ যাবে, এইভাবে যদি গুণ দেওয়া যায়, এখানে +2, এখানে -17, তাহলে কত হয়, 17 দুগুণ কত 34, এখানে মাইনাস আছে অর্থাৎ -34, আর এখানে মাইনাস 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 প্লাস, 17 দুগুণ 34। এরপরে মাইনাস এফ, এফের মান বের করার সময় এই অ্যাপগুলো কী যাবে, বাদ যাবে, অ্যাপগুলা বাদ, অ্যাপগুলো যদি বাদ যায় আর আর গুণ, এই যে এই হবে, এই যে 6 -1, তাহলে কত হয়, -1, এবার কি সূত্রের মাইনাস, এরপর কি এই যে এইভাবে গুণ, এখানে কি আছে -17, আর এখানে কি আছে 1 আছে, তাহলে মাইনাস মাইনাস কী হবে, প্লাস হবে, 17, আর এখানে কি আছে 1 আছে, তাহলে 17 একে 17। এরপরে 1, অর্থাৎ ধ্রুবকগুলো কী যাবে, বাদ যাবে, ধ্রুবকগুলো যদি বাদ যায় এইভাবে গুণ হবে, 6 দুগুণ কত 12, 6 দুগুণ 12, সূত্রের মাইনাস, এবার কি এই যে এইভাবে গুণ, তো 10 একে 10, আর এখানে কি আছে মাইনাস, অর্থাৎ -10, তাহলে মাইনাস মাইনাস প্লাস 10, তার মানে লিখতে পারি কি জি বাই কত 10 প্লাস কত 34, কত হবে 4 ইকুয়াল -f, 17 থেকে 6 বাদ দিলে কত হয় 11, ইকুয়াল 1/10 + 12, তাহলে কত হয় 22। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারবো জি বাই কত 44 ইকুয়াল 1/22, এবং -f/11 ইকুয়াল 1/22 লিখতে পারবো। তাহলে কি হয়, তাহলে যদি আমরা আর গুণন দিই, কী গুণ, আর গুণন, তাহলে কী হয় 22g ইকুয়াল কত 44 একে 44, তাহলে কি লেখা যাবে, জি ইকুয়াল 44/22, অতএব জি ইকুয়াল কত 22 দুগুণ কত হয় 44 হয়। ঠিক একই রকম এখানে যদি আমরা আর গুণন দেই, তাহলে কি হয়, f ইকুয়াল 11 একে 11, তাহলে f ইকুয়াল কী হবে 11 ভাগ কত -22, অতএব f ইকুয়াল লেখা যাবে কত -1 ভাগ কত 2। এমনকি জি এর মান, এফ এর মান এবং সি এর মান কোথায় বসাবো, এই যে আমরা সমীকরণটি ধরে নিয়েছিলাম, এই যে x² + y² + 2gx + 2fy + c = 0, এই সমীকরণে বসাবো। এই সমীকরণে যদি বসাই তাহলে কি হবে, x² + y² + 2g, জি এর মান কত 2, তারপর কি থাকে x থাকে, প্লাস 2f, f এর মান কত -1/2, তারপর কি থাকে y, প্লাস c এর মান কত 0 ইকুয়াল কত 0, তাহলে কি হয় x² + y² প্লাস 2 দুগুণ কত 4x, প্লাস মাইনাসে মাইনাস, উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে y থাকে ইকুয়াল কত 0, অর্থাৎ এটি হচ্ছে নির্ণীয় বৃত্তটির সমীকরণ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যেটি সিলেট বোর্ড 2019 সালে এসেছিল, সেটি হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এমন একটি সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র 3x - 4y + 12 = 0 রেখার উপর অবস্থিত, এবং যা মূল বিন্দু এবং x² + y² - 4x - 8y - 5 = 0 বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ নির্ণয় বৃত্তটি মূল বিন্দু দিয়ে যাবে, এবং এই যে প্রদত্ত যে বৃত্তের সমীকরণ আছে, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে যায়, এবং প্রদত্ত বৃত্তের কি দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়। তাহলে প্রথমে আমরা প্রদত্ত বৃত্তের কেন্দ্রটি বের করে নিই। প্রদত্ত বৃত্তটি কি আছে, বৃত্তের সাধারণ সমীকরণটি কি, x² + y² + 2gx + 2fy + c = 0, অর্থাৎ প্রদত্ত বৃত্তের সমীকরণটিকে আমরা এই যে সাধারণ বৃত্তের সমীকরণে পরিণত করব। কি হবে একটু দেখুন, এই যে x² + y² প্লাস কি আছে 2gx, এই যে -4xকে আমরা লিখতে পারি কি 2 - 2 × x, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণ কত 4, ঠিক এরকম, প্লাস 2fy লিখতে পারি 2f বলতে কত -4 × কত y, যে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণ কত 8,
-5 ইকুয়াল 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে? আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f, -g - f, কিন্তু এখানে g এর মান কত? -2, g এর মান হচ্ছে -2, তাহলে g এর পরিবর্তে যদি -2 বসানো যায় তাহলে -2, ঠিক একই রকম এখানে f এর মান কত? 4, f এর মান হচ্ছে 4, এই যে 2fy, f এর মান হচ্ছে 2fy, অর্থাৎ এখানে f এর মান কত? -4, f এর মান কত? -4, কেন্দ্রের এখানে যদি বসাই f এর মান -4, তাহলে মাইনাস কত? +4, অর্থাৎ প্রদত্ত বৃত্তটির কেন্দ্র হচ্ছে 2, কত? 4। তার মানে হচ্ছে যে আমার নিম্ন বৃত্তটি কেন্দ্র এই রেখার উপর অবস্থিত এবং বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায় এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এখন এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2, 4। আমরা যদি সহজে বলি যে মূল বিন্দু দিয়ে যায় এবং এই বৃত্তের কেন্দ্র 2, 4 বিন্দু দিয়ে যায়। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে বৃত্তটির সমীকরণ। মনে করি বৃত্তটির সমীকরণ, নিম্ন বৃত্তটির সমীকরণ x² + y² প্লাস কত? 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত? 0, এটা 1 নাম্বার। এবং এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, কত? -f। এখন এই বৃত্তটি কত বিন্দুগামী? মূল বিন্দুগামী, এমনকি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এক বৃত্তটি মূল বিন্দু মানে কি 0, 0 ও প্রদত্ত যে বৃত্ত ছিল সেই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, আর সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? 2, কত? 4 বিন্দু দিয়ে যায়। তার মানে কি 0, 0 বিন্দুটি এবং 2, 4 বিন্দুটি এই বৃত্তের উপর কী করতে হবে? স্থাপন করতে হবে। তাহলে প্রথমে 0, 0 বিন্দুটি স্থাপন করি। যদি 0, 0 বিন্দুটি স্থাপন করি তাহলে x এর জায়গায় 0, y এর জায়গায় 0, x এর জায়গায় 0, y এর জায়গায় 0, তাহলে এইটুকু অংশ কী হবে? 0 হয়ে যাবে। তাহলে c ইকুয়াল কী হয়? c ইকুয়াল 0, এটা 2 নম্বর সমীকরণ দেই। এবার আরেকটি বিন্দু আছে 2, 4, এই 2, 4 বিন্দুটিও কোথায় স্থাপন করব? এই বৃত্তের উপরে স্থাপন করব। অর্থাৎ x এর জায়গায় কত? 2 এবং y এর জায়গায় কত? 4, তার মানে কত? 2² প্লাস কত? 4² প্লাস কত? 2gx, x এর পরিবর্তে কত বসাবো? 2 বসাবো, প্লাস 2fy, y এর পরিবর্তে কত? 4, প্লাস c, কারণ c এর মানটা কত? 0, c এর পরিবর্তে কী বসানো যাবে? 0 বসানো যাবে, তাহলে 0 ইকুয়াল কত? 0। 2 এর পরিষ্কার মানে কত? 4, এবং 4 এর পরিষ্কার মানে 4 চক 16, 16 আর 4 কত? 20, প্লাস 2 দুগুণ কত? 4, অর্থাৎ 4g, প্লাস 4 দুগুণ কত? 8f ইকুয়াল কত? 0। এখন আমরা কি কমন নিতে পারি? 4 কমন নিতে পারি। কি কমন নিতে পারি? 4। যদি 4 কমন নেই তাহলে কী হয়? 4 5 কত? 20, প্লাস 4 কমন নিছি তাহলে কি থাকে? g থাকে। কি কমন নিছি? 4, তাহলে কি থাকে? 2f থাকে, ইকুয়াল কত? 0। তার মানে আমরা লিখতে পারি g প্লাস 2f প্লাস 5 ইকুয়াল কত? 0, এটা 3 নম্বর সমীকরণ। এটা হচ্ছে কয় নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। আমরা যদি আরেকবার রিপিট করি যে আমরা বৃত্তের সমীকরণটি ধরে নিলাম যে x² + y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত? 0, যার কেন্দ্র -g - f। এখন এই যে এই বৃত্তটি কী বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায় এবং একটি প্রদত্ত বৃত্তের সমীকরণ আছে, সেই বৃত্তের কেন্দ্র 2, কত? 4 এই বিন্দু দিয়ে যায়। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু কোথায় স্থাপন করব? এই যে বৃত্তের সমীকরণে স্থাপন করব। এবং বৃত্তের সমীকরণে স্থাপন করলে আমরা কি পাই? c ইকুয়াল 0 পাই এবং g প্লাস 2f প্লাস 5 ইকুয়াল কত? 0 পাই। আর আরেকটি শর্ত আছে। শর্তটি হচ্ছে কি? শর্তটি হচ্ছে যে বৃত্তের কেন্দ্র 3x - 4y প্লাস 12 ইকুয়াল কত? 0 এই রেখার উপর অবস্থিত। এই যে কেন্দ্র -g, কত? -f কি রেখার উপর অবস্থিত? রেখাটি হচ্ছে 3x - 4y প্লাস 12 ইকুয়াল 0 রেখার উপর অবস্থিত। 3x - 4y প্লাস 12 ইকুয়াল 0 রেখার উপর অবস্থিত। তার মানে কি? -g - f এই কেন্দ্রটিকে এই রেখার উপর স্থাপন করে পাই। অর্থাৎ x এর জায়গায় কত বসাবো? -g, তার মানে হচ্ছে কত? -3g, এবং y এর জায়গায় কত? -f, তার মানে প্লাস 4f প্লাস কত? 12 ইকুয়াল কত? 0। এটি হচ্ছে কত নম্বর সমীকরণ? 4 নং সমীকরণ দিয়ে রাখি। এখন 3 নং সমীকরণটি কত? 3 নং সমীকরণটি হচ্ছে g প্লাস 2f প্লাস 5 ইকুয়াল 0
এবং এই সমীকরণটি হচ্ছে -3g + 4f + 12 কত 0। এই দুটি সমীকরণ সমাধান করে জি ও এফ এর মানটা নির্ণয় করি। কীভাবে সমাধান করতে পারি? প্রজুর গুণন পদ্ধতিতেও সমাধান করা যাবে, আর গুণন অপনয়ন পদ্ধতিতেও সমাধান করা যাবে এবং প্রতিস্থান পদ্ধতিতেও সমাধান করা যাবে। বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি। বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করার জন্য সমীকরণ দুটিকে আমরা কাছাকাছি লিখি। সমীকরণ দুটি কি আছে? একটা সমীকরণ হচ্ছে জি প্লাস 2f প্লাস কত 5 = 0, এবং আরেকটি সমীকরণ হচ্ছে -3g প্লাস কত 4f প্লাস 12 = 0। এটি ছিল কয় নম্বর সমীকরণ? 3 নং সমীকরণ। এটি ছিল কয় নম্বর সমীকরণ? 4 নং সমীকরণ। এই যে 3 নং এবং 4 নং সমীকরণ কী করে পাই? বজ্র গুণন করে পাই। তাহলে এখানে কি জি, এখানে হচ্ছে কত -f, এখানে কত 1, কি গুণন? বজ্র গুণন করে পাই। যখন জি এর মানটা বের করবো তখন কি জিগুলা বাদ যাবে, জিগুলা কি যাবে? বাদ যাবে। কোন আনারি গুণ হবে, এই যে প্রথমতেই হবে, এই যেই হবে 12 দুগুণ কত 24, 12 দুগুণ 24 সূত্রের মাইনাস, এরপর কি এই যেই হবে 4 5 কত 20। ঠিক -f এর সময় -fগুলা কি যাবে? বাদ যাবে। একই রকম গুণ প্রথমতেই হবে, এইভাবে, অর্থাৎ এই যে 12 এবং জি এর সহগ 1 গুণ, তাহলে 12 একে 12 সূত্রের মাইনাস, তারপর কি এই যে উল্টা পাশে এই যে অর্থাৎ 5 আর -3, অর্থাৎ -3 5 কত 15, অর্থাৎ -15, আর এখানে মাইনাস আছে, মাইনাস প্লাস 15। এরপর ধ্রুবক, অর্থাৎ এগুলো কি যাবে? বাদ যাবে। এটা গুণ 4 আছে, এখানে কি আছে? 1 আছে, 4 একে কত 4, এরপর কি সূত্রের মাইনাস, এরপর কি এই যে গুণ 3 দুগুণ কত 6, অর্থাৎ -6, মাইনাস প্লাস কত 6। এখন জি ভাগ কত 24 - 20 কত লেখা যায়? 4 লেখা যায়, ইকুয়াল -f 12 + 15 কত লেখা যায়? 27, ইকুয়াল 1 ডিভাইডেড বাই কত লেখা যায়? 10। তার মানে আমরা লিখতে পারবো g/4 ইকুয়াল কত 1 কত 10, এবং -f/27 ইকুয়াল কত লেখা যাবে? 1 কত 10। তার মানে আমরা লিখতে পারবো 2 দুগুণ কত 4, আবার কত 5 দুগুণ 10, অর্থাৎ 5g ইকুয়াল কত 2, অর্থাৎ জি এর পরিবর্তে লেখা যাবে জি ইকুয়াল লেখা যাবে 2 কত 5। এখানে যদি আর গুণন দেওয়া হয় তাহলে কি হবে? -10f ইকুয়াল কত 27। তার মানে লেখা যাবে f ইকুয়াল -27 কত 10। এখন কি জি এর মান এবং এফ এর মান এবং সি এর মান কোথায় বসাবো? প্রথমে যে সমীকরণটি ধরে নিয়েছিলাম নিম্নবৃত্তের সমীকরণটি, সেখানে বসাবো। সেই সমীকরণটি ছিল কত? এই যে x² + y² + 2gx + 2ay + c ইকুয়াল কত 0। এখানে আমরা জি এর মান বসাবো, এফ এর মান বসাবো এবং সি এর মান বসাবো। এই যে x² + y² + 2g, জি এর মান কত? জি এর মান হচ্ছে 2/5, তারপরে কি x + 2, এফ এর মান বসাবো, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে -27/10, y প্লাস সি এর মান কত? সি এর মান হচ্ছে 0, অর্থাৎ ইকুয়াল 0। তার মানে লেখা যাবে x² + y² প্লাস 2 দুগুণ কত 4x বাই কত নিচে 5 থাকে, প্লাস মাইনাসে মাইনাস, উপরে থাকে 27, y নিচে 5 দুগুণ কত 10 ইকুয়াল কত 0। এখন কি হলো? যেহেতু এখানে কি আছে 5 আছে, এখানেও কি আছে 5 আছে, সুতরাং আমরা সমীকরণটিকে 5 দ্বারা কি দিব? গুণ দিব। 5 দ্বারা যদি গুণ দিই তাহলে কি পাওয়া যাবে? 5x² + 5y² প্লাস কত 4x মাইনাস কত 27, y ইকুয়াল কত 0। এটি হচ্ছে আমাদের নিম্নবৃত্তের সমীকরণটি।